জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে ওয়েস্ট বেঙ্গল হাবিলদার পুলিশ এবং নিয়োগ 2024 সাংবাদিকদের, যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। তুমি যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের টোটাল শূন্যপদ 10,173টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে পরীক্ষা, বয়স, যোগ্যতা, উচ্চতা, মাঠ, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে। যেখানে তোমরা অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিশ দেখাচ্ছি, অফিসিয়াল নোটিফিকেশন থেকে তুমি যে এলিজিবল হতে আবেদন করতে পারবে। প্রত্যেকে জানো যে অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, যেখানে যারা আবেদন করবে হাবিলদার পোস্টে যারা যোগ্য তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। এখানে প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ। রাজ্যের 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে 10,173টি শূন্যপদ। ওয়েস্ট বেঙ্গলে তুমি জব পোস্টিং কোথায় পাবে, কোন রাজ্যে তুমি দেখে দেবো। এখানে ওয়েস্ট বেঙ্গলে কোথাও কোন কোন জায়গায় তোমরা জব পোস্টিং পাচ্ছ এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন 2024 থেকে 2025 সেশনের, যেটা নোটিফিকেশন পাবলিশ করছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে যারা এই পদের ক্ষেত্রে যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারবে। যেহেতু তোমরা জানো 2024 সাংবাদিকদের নোটিফিকেশন 2024 থেকে 2025 এটার নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে। এই নোটিফিকেশনটি 2024 থেকে 2025 নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। যেটা তোমরা দেখতে পাচ্ছ হাবিলদার সিবিআই, তোমাদের সিবিএন এক্সামিনেশন 2024, যেখানে সিবিআই তোমাদের নিয়োগটি করাচ্ছে। যেখানে মাল্টি টাস্কিং স্টাফ, নন টিচিং স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিএ এই রিক্রুটমেন্টটি করাবে। যেখানে তোমাদের 27 জুন মাসের 27 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। যেখানে আবেদন চলবে 31 জুলাই, যেখানে জুলাই মাসের 31 তারিখে লাস্ট ডেট। যেখানে অক্টোবর এবং নভেম্বর 2024 তোমাদের পরীক্ষা হচ্ছে। এইখানে এবার সিলেকশন প্রসেস এবার বিরাট পরিবর্তন করা হয়েছে, সেটা তোমাদের দেখে দেবো। যারা এই পদে তোমরা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। তোমরা জানো এই ভ্যাকান্সিটা এমটিএস আর তোমাদের কিন্তু হাবিলদারের ভ্যাকান্সি পাবলিশ করা হয়। এমটিএস এবং হাবিলদারের ভ্যাকান্সি পাবলিশ করা হয়। এবার কিছু পরিবর্তন দেখা দেবে, তার জন্য বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখে এলিজিবল হলে তোমরা আবেদন করতে পারো। প্রত্যেকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। মেল ফিমেল প্রত্যেকেরই যোগ্য। এই পদে তোমরা বহু প্রার্থী দীর্ঘ কয়েক বছর তোমরা স্বপ্ন দেখছো যে আমি এসএসসি এমটিএস এবং হাবিলদারে তুমি জব পোস্টিং করবে। তোমরা দীর্ঘদিন ধরে বহু প্রার্থী অপেক্ষা করছে এবং কমেন্ট করে জানাচ্ছে। তোমাদের জন্য বলছি ভিডিওটি তোমরা সম্পূর্ণই দেখো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের এসএসসি এমটিএস এবং যেটা হাবিলদারের ভ্যাকান্সি। প্রথমে আমি অফিসিয়াল নোটিশ দেখাচ্ছি। এই অফিসিয়াল যেটা এক্সাম ক্যালেন্ডার তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর এখানে আমি টোটাল ভ্যাকান্সি দেখাচ্ছি 10,000 ভ্যাকান্সি থাকছে। 10,173টি ভ্যাকান্সি থাকছে, যেটা তোমাদের নিউ আপডেট উঠে আসছে। এই ভ্যাকান্সিটির ফর্ম ফিল আপ কোথা থেকে স্টার্ট হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে যারা মাধ্যমিক পাস করবে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগে তারা প্রত্যেকেই যোগ্য। যেখানে এজ লিমিট 8 থেকে 27 এবং এসসি এসটি হয়ে গেলে তোমরা 5 বছরের ছাড়, আর ওবিসি হয়ে গেলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। যেখানে এক্সাম ডেট তোমাদের জুলাই তোমাদের কন্ট্যাক্ট করা হয়েছে। যেখানে অক্টোবর নভেম্বর তোমাদের কিছু পরিবর্তন করা হয়েছে। তোমাদের এক্সাম ডেটটি কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। অক্টোবর নভেম্বর তোমাদের এক্সাম হবে। আর অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকে যারা ইউআর ওবিসি প্রার্থী 100 টাকা। আর এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 27 জুন থেকে, যেখানে আবেদন চলবে 31 জুলাই। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। যেখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 01/01/2024 হয়ে তোমাদের বয়স ধরা হবে, মানে 1 জানুয়ারি 2024 হয়ে তোমাদের বয়স ধরা হবে। ইউআরদের 18 থেকে 27-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারছো। এসসি এসটিদের 18 থেকে 32, আর ওবিসি হয়ে থাকলে 18 থেকে তোমাদের 38। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। এই হিসাবে তোমাদের বয়স ধরা হচ্ছে। তোমরা যারা এসএসসি এমটিএস আর হাবিলদারের ক্ষেত্রে তোমাদের এক্সামের এবার তোমাদের দেখে দিচ্ছি এবার এক্সাম কীভাবে তোমাদের কন্ট্যাক্ট করাবে। এখানে এক্সাম তোমাদের সিলেবাস কী থাকবে, এক্সাম তোমাদের কীভাবে কন্ট্যাক্ট করাবে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে এক্সাম সিবিটি মোড এক্সাম হবে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। যেখানে কোশ্চেন থাকবে 90টা কোশ্চেন, ফুল মার্কস 270, অর্থাৎ 90x3। একটা প্রশ্ন তুমি ঠিক করবে, একটা প্রশ্নের মান তুমি অর্থাৎ 3 নাম্বার পাবে। একটা প্রশ্ন উত্তর দিবে তুমি 3 নাম্বার পাচ্ছ। আর অর্থাৎ 90/3 তোমাদের 227, অর্থাৎ 270-এর মধ্যে তোমাদের নাম্বার থাকবে। 90টা কোশ্চেনের মান 270। তুমি 90টা কোশ্চেন অর্থাৎ তুমি 20টা, তুমি এখন ধরে নাও তুমি 90টা কোশ্চেন ঠিক করছো, তাহলে তুমি 27 নাম্বার পাবে, মানে 270। এখানে টাইম পাচ্ছ তুমি 90 মিনিট। যেহেতু সিবিটি মোড এক্সামের জন্য তোমাদের প্রত্যেকে টিক মার্ক দিতে হবে। আর এখানে নেগেটিভ মার্ক থাকছে। তুমি যেখানে 2টা প্রশ্ন ভুল করো, 2টা প্রশ্ন
প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। দুটো প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। আর এখানে এক্সাম তোমাদের হবে বাংলা ভাষায়, বাংলা হিন্দি তোমরা কিন্তু বাংলা ভাষায় প্রত্যেকে পরীক্ষা দিতে পারছো। এখানে সিলেবাস কিছু তোমাদের থাকছে, এই সিলেবাসগুলো তোমাদের দেখে দিচ্ছি। এখানে ম্যাথ আর রিজনিং কী থাকছে, ম্যাথ আর রিজনিং তোমাদের 20টা প্রশ্ন 60 নাম্বার, 20টা প্রশ্ন 60 নাম্বার। এই যে তুমি ম্যাথ আর রিজনিং করবে, টোটাল এই ম্যাথ রিজনিং করার পর তোমরা কোয়ালিফাই করবে। এখানে এই নাম্বারটি কোনো ফাইনাল ম্যারিট লিস্টের সাথে কোনো সম্পর্কিত থাকবে না, এখানে তোমরা কোয়ালিফাই কোন এই নাম্বারটি করানো হবে। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকেরই। আর এখানে যারা জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল তোমাদের ইংলিশ, যারা জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 75 নাম্বার, আর জেনারেল ইংলিশ 25টা কোশ্চেন 75 নাম্বার, এই যে দুটো 75 টোটাল এই দুটো নাম্বার তোমাদের ক্যালকুলেট করে ফাইনাল বেসিক ম্যারিট লিস্টের সাথে যোগ করাবে। এদের মধ্যে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। আসলে প্রত্যেকটি ডাটাটা ক্লিয়ার করে বোঝাতে পারছি এখানে। আর এখানে তোমরা নিচে স্ক্রিন ডাউন করলে তোমরা দেখতে পাচ্ছ যারা হাবিলদার মেল, এখানে যারা এসএসসি এমটিএস আর যারা হাবিলদার পদে আবেদন করছো, তোমরা যারা এই এক্সামটি দিচ্ছ প্রত্যেকে তোমাদের এসএসসি এমটিএসের ক্ষেত্রে তোমাদের একটা মাত্র পরীক্ষা হবে। যারা হাবিলদার পদে আবেদন করছো তাদের ক্ষেত্রে একটাই পরীক্ষা হচ্ছে। আর হাবিলদার ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের মাঠ আর তোমাদের থাকছে। আর যারা এমটিএস পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে ক্লার্কের কিছু কাম তোমাদের টাইপিস্ট কিন্তু করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে ওয়াকিং পায়ে হেঁটে 1600 মিটার মাঠ 15 মিনিটে কভার করতে হচ্ছে। যেখানে সাইকেলিং 1 কিমি তোমাদের পথ যেখানে 20 মিনিটে কভার করতে হবে। 1 কিমি তোমাদের সময় দেওয়া থাকবে, যে 20 মিনিটে প্রত্যেকে কমপ্লিট করতে হচ্ছে। যেখানে হাবিলদার ফিমেল, যারা হাবিলদার ফিমেল পদে আবেদন করবে ওয়াকিং থাকছে 1 কিমি তোমাদের 20 মিনিটে কভার করতে হবে পায়ে হেঁটে। আর সাইকেলিং থাকবে তোমাদের 3 কিমি 25 মিনিটে কভার করতে হচ্ছে তোমাদের সাইকেলিং আর তোমাদের কিন্তু পায়ে হেঁটে কমপ্লিট করতে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যারা ফিজিক্যাল মেজারমেন্টে যারা মেলদের প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের হাইট 197.5 সেন্টিমিটার। তোমরা যারা শিডিউল ট্রাইব প্রার্থী তাদের ক্ষেত্রে 2.5 সেন্টিমিটার তোমরা ছাড় পেয়ে যাবে, তোমরা ছাড় পাবে। আর তোমার চেস্ট নর্মালি 76 ফুলে মধ্যে 81 করতে হবে, নর্মালি 76 ফুলে মধ্যে 81 সেন্টিমিটার করতে হবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ হাইট তোমাদের 152 সেন্টিমিটার, এখানে তোমরা 2.5 সেন্টিমিটার ছাড় পাচ্ছ। যারা শিডিউল ট্রাইব প্রার্থী এখানে তোমাদের ওয়েট 48 কেজি থাকতে হবে মিনিমাম। তারপরে তোমরা এখানে প্রত্যেকেই যোগ্য। এখানে এইভাবে নিয়োগটি করা হয় যারা এসএসসি এমটিএস আর হাবিলদার পদে তোমরা আবেদন করতে চাও। এখানে পুরোপুরিভাবে তোমাদের 27 তারিখ থেকে অনলাইন স্টার্ট হচ্ছে, যেখানে আবেদন চলবে তোমাদের 31শে জুলাই। এর মধ্যে তোমাদের পুরো 1 মাস আবেদন চলছে, তোমরা এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। আর যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তাদের আগরতলাতে তোমরা জব পোস্টিং পাবে। এখানে তোমাদের প্রথমত বাইরে তোমাদের কিন্তু পোস্টিং করানো হবে, তারপর তোমরা ওয়েস্ট বেঙ্গল জব পোস্টিং পেয়ে যাবে। যারা ত্রিপুরার প্রার্থী তোমরা আগরতলায় জব পোস্টিং পেয়ে যাবে, প্রত্যেক বুঝেছে। আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো শিলিগুড়ি, আসানসোল, কলকাতা, কল্যাণী এই সমস্ত তোমরা এক্সাম সেন্টার পাচ্ছ। আর পরবর্তীতে তুমি বাইরে 1 বছর তুমি জব পোস্টিং করার পর তুমি শিলিগুড়ি এবং আসানসোল, কলকাতা এবং কল্যাণী এই 4 জায়গার মধ্যে যেটা তোমাদের কাছে হবে, যারা ওয়েস্ট বেঙ্গল প্রার্থী রাজ্যের 23 জেলা থেকে ভিডিওটি দেখছো সেখানে তোমরা কিন্তু জব পোস্টিং নিতে পারবে। আসলে প্রত্যেক রোজে ভালো লেভেলে একটা স্যালারি থাকছে, যেখানে তোমরা স্টার্টিং পয়েন্ট এখানে তোমরা 25,500 টাকা স্টার্টিং পয়েন্ট তুমি স্যালারি পাচ্ছ। যেখানে তোমরা এসএসসি এমটিএস এবং হাবিলদারের যেটা ভ্যাকান্সি 25,500 টাকা তুমি স্টার্টিং স্যালারি পাচ্ছ। সেখান থেকে তোমার একটা বেনিফিট রয়েছে, যেখানে গুড পে তোমাদের 2000 টাকা করা আছে, গুড পে তোমাদের 2000 টাকা করা আছে। এই গুড পেটাও তোমরা কিন্তু সাথে পাচ্ছ, একটা ভালো স্যালারি পাচ্ছ। হিউজ তোমার মোটামুটি গুড পে HR টোটাল মিলে তোমাদের 30,000 টাকার মতো স্যালারি তোমাদের পড়ে যাবে। তোমরা চ্যানেল আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আসলে এ বলে ভিডিওটি শেষ করছি। তাহলে জয় হিন্দ, জয় ভারত।